হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কারণ আমরা এখন বেরোচ্ছি, ঘুরতে যাব অবশ্যই। এখন বাজে সন্ধ্যে 6টা, আমাদের ফ্লাইট রয়েছে রাত 9টায়। তো আমরা বেরোবো। রাস্তায় জ্যাম থাকার কারণে আমরা সন্ধ্যে 6টায় বেরোলেও এয়ারপোর্ট পৌঁছতে প্রায় 8টা বেজে গিয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ, এয়ারপোর্ট প্রায় পৌঁছে গিয়েছি আমরা। রাস্তায় এত জ্যাম ছিল যে এয়ারপোর্ট পৌঁছানো পর্যন্ত বেশ টেনশনেই ছিলাম আমরা। যেহেতু আমাদের ডিজি যাত্রা ছিল, তাই আমরা খুব সহজেই ভিতরে ঢুকে গিয়েছিলাম। ডিজি যাত্রা ঠিক কিভাবে কাজ করে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্টে জানাতে ভুলো না, তাহলে আমি পরে একটা ভিডিও করে দেব। যাই হোক, ভেতরে ঢুকে আমরা প্রথমে চেক ইন করে নিয়েছিলাম, তারপরে সিকিউরিটি চেক ইন সেরে ভেতরে ঢুকে আমরা সোজা চলে গিয়েছিলাম খেতে। যেহেতু আমাদের গুয়াহাটি পৌঁছাতেও অনেকটাই দেরি হবে আর ওখানে কিছুই চিনি না, তাই কলকাতা এয়ারপোর্টেই দুজনে দুটো বার্গার খেয়ে নিয়েছিলাম। এটাই ছিল আমাদের ডিনার। খাওয়া দাওয়া সেরে বসতে বসতেই শুরু হয়ে গিয়েছিল বোর্ডিং। তারপর বাসে করে সোজা গিয়ে উঠে পড়লাম ফ্লাইটে। এক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম গুয়াহাটিতে। আমাদের নববর্ষের সময়ই আসামে চলে বিহু, তাই সুন্দর করে সাজানো ছিল গুয়াহাটি এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে লাগেজ নিয়ে বেরোতে বেশ কিছুটা সময় লেগেছিল। এয়ারপোর্ট থেকে আমরা উবের বুক করে পৌঁছে গিয়েছিলাম হোটেলে। তবে এয়ারপোর্ট থেকে হোটেল বেশ অনেকটাই দূরে ছিল। হোটেলে পৌঁছাতে আমাদের প্রায় 11:30 বেজে গিয়েছিল। গুয়াহাটিতে আমরা ছিলাম হোটেল ম্যাজিক স্কোয়ারে। এই হোটেলটা এয়ারপোর্ট থেকে অনেকটা দূরে হলেও গুয়াহাটি স্টেশন থেকে একেবারেই কাছে ছিল। এখন বাজে ভোর 5:40। আমরা বেরোবো, বেরিয়ে যাবো এখান থেকে কামাখ্যা মন্দিরে। এখন আমরা হোটেলেই রয়েছি। কালকে রাতে আসলে হোটেলে ঢুকতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো ওই জন্য আর কালকে রাতে ভিডিও করা হয়নি কিছু, কারণ হোটেলে ঢোকার একটা প্রসেস থাকে, তো সেই জন্য আর কালকে রাতে ভিডিও করিনি। আর যেহেতু আজকে এতটা সকালে ওঠার ছিল, অ্যাকচুয়ালি আমরা আরও ভোরে উঠেছি, আমি শ্রীনাথ দুজনেই, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল এখানে যে আমরা বেরোতে পারিনি। তো এখন বৃষ্টিটা কমেছে, বাইরে পুরো মেঘলা হয়ে রয়েছে। আমি দেখাবো বাইরে নিয়ে গিয়ে তোমাদের। বাইরে পুরো মেঘলা হয়ে রয়েছে, তো আমরা বেরিয়ে যাব মন্দিরে। তো চলো তাহলে এখনকার মতো টাটা, চলো মন্দিরে যাই এবার। এই যে আমরা যে হোটেলটাতে রয়েছি এটা তার করিডোর, একবার দেখিয়ে দিই। এখানে আরো অনেকগুলো রুম রয়েছে। এই যে বাইরেটা, এটা আসলে স্টেশনের খুব কাছে, গুয়াহাটি স্টেশনের। এখান থেকে কামাখ্যা মন্দিরটাও কিন্তু খুব বেশি দূরে নয়। কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য আমাদের ভোর 3টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু বাইরে দেখতেই পাচ্ছ কি মেঘ করে রয়েছে। ভোরবেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে ওই 3টে সাড়ে 3টের সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তো আমরা তার জন্য আর বেরোতে পারিনি। তো এখন ওই তোমার 5:40 পৌনে 6টা মতো বাজে। তো এবার আমরা বেরিয়ে মন্দিরে যাব প্রথমে। যেহেতু আমাদের একটা রাতই হোটেলে থাকার ছিল, তাই আমরা গুয়াহাটিতে খুব ভালো হোটেল বুক করিনি। মোটামুটি হোটেলটা বেশ ভালো ছিল, দেখতেই পাচ্ছ অতটা বেশ সাজানো গোছানো ছিল। রুমগুলো থাকার মতো বেশ ভালোই ছিল, আর বাথরুমে গিজার ছিল, মানে ভোরবেলা চান করার জন্য একদম পারফেক্ট ছিল যে বাথরুমে যেহেতু গিজার ছিল। যদি বাজেট হোটেল বলো, নিজেদের বাজেটের মধ্যে এই হোটেলটা কিন্তু বেশ ভালো ছিল। কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য যদি তোমরা গুয়াহাটি যাওয়ার প্ল্যান করছো, তাহলে কিন্তু তোমরা এই হোটেলটাতে গিয়ে থাকতে পারো। তবে আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, আমাদের যেটা সকালবেলা উঠে সমস্যা হয়েছিল সেটা হচ্ছে আমরা ওখান থেকে মন্দিরে যাওয়ার কোনো উবের পাচ্ছিলাম না। এখানে কিন্তু উবেরের খুব ভালো সার্ভিস রয়েছে, তবে আমরা কোনো উবেরের গাড়ি কিছু পাচ্ছিলাম না। লাস্টে দেখতেই পাচ্ছ অটোতে করে আমরা যাচ্ছি। অটোতে আমাদের ভাড়া নিয়েছিল 150 টাকা। তবে যদি তোমরা গাড়িতে যাও তবে ভাড়া ওই 300 থেকে 350 মতো নেয়। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে ওই রকমই ভাড়া। তবে এই অটোটা উবের দিয়েই আমরা বুক করেছিলাম।
তবে আমার যেটা মনে হয়েছে, তোমরা যে হোটেলে থাকছো সেখান থেকেই যদি তোমরা গাড়ি নাও আর ভোরবেলা মানে ওই 3টে সাড়ে 3টে নাগাদ যদি তোমরা মন্দিরে যাবে বলে ভাবছো, তাহলে আমার মনে হয় হোটেলে বলে সেখান থেকে গাড়ি নেওয়াটাই সুবিধার। কারণ আমাদের উবের নিতে গিয়ে কিন্তু বেশ সমস্যায় পড়তে হয়েছিল। অটোতে করে আমাদের হোটেল থেকে কামাখ্যা মন্দির যেতে ওই 15 থেকে 20 মিনিট মতো সময় লেগেছিল। এই যে আমরা পৌঁছে গেছি মন্দির চত্বরে। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু ওই প্রসাদ কেনার দোকান রয়েছে। তো আমরা ওখান থেকে একটা ডালা কিনে নিয়েছিলাম, নিয়ে হাঁটতে শুরু করলাম মন্দিরের ভেতরে যাব বলে। তবে মন্দিরের ভেতরেও কিন্তু অনেক দোকান রয়েছে, সেখান থেকেও তোমরা চাইলে এই ডালা কিনতে পারো। এই কামাখ্যা মন্দিরে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমান পুজো দেবেন বলে। তবে এখানকার মন্দিরে কিভাবে পুজো দেবেন, কখন গিয়ে লাইন দিতে হয়, সেই সংক্রান্ত বিস্তারিত নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে দেবো। কারণ কামাখ্যা মন্দিরের পুজো দেওয়ার কিন্তু একটা প্রসেস রয়েছে। আপনি গিয়েই পুজো দিয়ে দেবেন এমনটা কিন্তু এখানে হয় না। আমরা এখানে পুজো দেব বলে 2 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ অন্ন সেবা ক্ষেত্র, এটাকে পাশে রেখে আমরা সোজা ওপরে উঠে গিয়েছিলাম। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মন্দিরের গেট। আমাদের যেহেতু তাওয়াং যাওয়ার ছিল আর ওই দিনই গুয়াহাটি থেকে বেরিয়ে যাওয়ার ছিল, তাই জন্য আমরা গর্ভগৃহে ঢুকতে পারিনি। তবে বাইরে থেকে পুজো দিয়েছি এবং খুব ভালোভাবে পুজো দিয়েছি। আমি একটু লাইনটা দেখতে চাই। এটা ভিআইপি লাইন, এটা জেনারেল লাইন। হ্যাঁ দেখে নাম হিউজ। मंदिर में अभी मंदिर के अंदर ही এখন বাজে সকাল 10টা। আমরা মন্দির থেকে চলে এসেছি, কামাখ্যা মন্দির থেকে। পুজো দেওয়া হয়নি আমাদের, মানে গর্ভগৃহে ঢুকে যে পুজোটা দেওয়া সেটা আমরা দিতে পারিনি, কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল। আমাদের আবার ট্রেন রয়েছে। এবং আপনাদেরও যেটা বলে রাখবো যে কামাখ্যা মন্দিরে যদি আপনারা গর্ভগৃহে ঢুকতে চান, তাহলে অবশ্যই পুরো দিনটা এই কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্যই কিন্তু রাখবেন। কারণ আমরা ওখানে গিয়ে যেটা দেখলাম, মানে সবাই মোটামুটি পুরো দিনটাই এই কামাখ্যা মন্দিরে রাখবে সেই ভেবেই হয়তো এখানে আসে। তো কামাখ্যা মন্দিরে আমি একটা আলাদা ভিডিও অবশ্যই করব, যেখানে আমি পুরো ডিটেলস দিয়ে দেবো কিভাবে কামাখ্যা মন্দিরে যেতে হয়, এবং অনলাইনেও সেখানে টিকিট বুকিং হয়, কিভাবে সবটা হয় সেটা আমি আলাদা একটা ভিডিও করে সেখানে সবটা জানিয়ে দেবো। তবে যেটা এখন আমরা দুজনেই চলে এসেছি, আমার সঙ্গে শ্রীনাথও রয়েছে, ও পাশে রয়েছে, ওকে একবার ডাকবো। হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, ও এখনো টিপটাও মোছেনি। আমি যাই হোক ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আবার আমাদের যেহেতু বেরোনোর আছে, গুয়াহাটি থেকে যদি তাওয়াং যাই প্রায় 12 ঘন্টা সময় লাগে। তো ওই এতটা লং একটা জার্নি, এতটা লং ডিস্টেন্স কভার করাটা খুবই চাপের। এবং ওখানকার রাস্তাও আমি যেটুকু জানি, এখনো তো যাইনি তো বুঝতে জানি না, কিন্তু আমি যেটুকু শুনেছি যে ওই রাস্তাও নাকি খুব কি বলবো, খুব একটা ভালো রাস্তা না, দুর্গম রাস্তা আর কি। তো যাই হোক, সেই সমস্ত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসছে আরো ভিডিও, সবটা শেয়ার করব, তার জন্য দেখতে থাকো। চিয়ার্স, টাটা।